হ্যালো বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কাঁকরোলের নিরামিষ কালিয়া। তার জন্য এভাবে কাঁকরোল নিয়েছি। এটা প্রথমে আমি এভাবে কেটে নেব। খুব বেশি উপরটা বাদ দেবো না, এভাবে নেব। আর উপরটা একটু হালকা করে এভাবে ছুলে নেব। আমি এভাবেই রাখবো। প্রত্যেকটা একটু এরকম হালকা হালকা করে উপরটা একটু ছুলে নেব। কাঁকরোলগুলো দেখুন সব এভাবে ছাড়িয়ে নিয়েছি, উপরটা হালকা করে একটু ঘষে নিয়েছি। তা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এদিকে একটা কড়াই বসেছি, কড়াইয়ে জল দিয়েছি, দিয়ে কাঁকরোলগুলোকে দিয়ে দেবো। এবার থালা ঢাকা দিয়ে কাঁকরোলটাকে একটু হালকা সেদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে দেব। একটু কাঁকরোলগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে বলে দেখে নেবো একটু। হ্যাঁ, একটু হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে কাঁকরোলগুলো সব নামিয়ে নেব। এই কাঁকরোল সেদ্ধ করা জলটা আমি ফেলবো না, এটা পরে কাজে লাগবে। সবগুলো নামিয়ে নিয়েছি। এবার এগুলো একটু ঠান্ডা করে নেব। এটা আপনারা টাটকা কাঁকরোল দিয়ে করবেন। আমার কাছে দুদিন একটু ছিল বলে একটু নরম হয়ে গেছে। তো এবার এটাকে ঠান্ডা করে নেব। এদিকে ছোটো প্যান বসেছি, এর মধ্যে আমি 2 চামচ বেসন নিয়ে নেব। আর একটু সামান্য নেব, মোটামুটি 3 চামচ মতো বেসন নিয়েছি। নেবে এটাকে একটু হালকা করে শুকনো খোলায় ভেজে নেব। ভালো করে দেখুন বেসনটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে, তার গন্ধটা বেরিয়ে এসছে। এবার এটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে, এভাবে কেটে নেব। দিয়ে এখান থেকে সমস্ত দানাগুলোকে এভাবে বার করে নেব। ঠিক এইভাবে সবগুলো বার করে নেব। এটা চামচের সাহায্যেও করতে পারেন, আমি ছুরি দিয়ে করে নিলাম। এগুলো দেখুন চামচের সাহায্যে বার করে নিচ্ছি। এবার এগুলো মিশিয়ে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে 2 টুকরো আদা নেব আর 2টো কাঁচা লঙ্কা নেব, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখানে 1 মুঠো নারকেল দেব, কেটে রাখা কুচো নারকেল। এবার এটা দিয়ে শুকনো একটা পেস্ট করে নেব। শুকনো পেস্ট করে নিচ্ছি, দেখুন জল একদম দিইনি। এবার এখানে আর একটা জিনিস দেব, এখানে একটু বাদাম দেব, চীনাবাদাম, ভাজা চীনাবাদাম। এটা খোসা ছাড়িয়ে দিয়েছি, আর পারলে দোকান থেকে কিনে এনেও দেওয়া যায়। এবার এই চীনাবাদামটা দিয়ে আবারও একটু পেস্ট করে নেব। এই পেস্টটা দেখুন একটু বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এভাবে হয়েছে। এবার ভাজা বেসনটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এখানে দেব অল্প একটু লবণ দেব, আর চিনি দেব। দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। সবগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখুন এভাবে পুরটা তৈরি হয়ে গেছে। এবার এরকম কাঁকরোলটা নেব, এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে খুব ভালো করে এরকম করে সিল করে নেব, একদম প্লেন করে নিতে হবে। দেখুন এইভাবে পুর দিয়ে প্রত্যেকটা বানিয়ে নেব। একটা মশলা করে নেব। আমি এই মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, এখানে ধুয়ে নিই। তা প্রথমে আমি এখানে দেব একটা টমেটো কুচি, আর কিছু আদা কুচি দেব, আর কাঁচা লঙ্কা নিয়ে নেব, নিয়ে নিলাম। আর এখানে নেব 1 মুঠো চীনাবাদাম। কাজু বাদামও নিতে পারেন, চারমগজও নিতে পারেন। আমি এখানে চীনাবাদামটা নিলাম। আর নেব এখানে টক দই নেব, 2 চামচ মতো টক দই নেব। দিয়ে সামান্য একটু জল দেব, বেশি না অল্প জল দেব। দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এইভাবে সমস্ত পুরগুলো কাঁকরোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার যে দিকটা পুর দেওয়া আছে সেদিকটা তেলের মধ্যে এভাবে দিয়ে দেবো। এবার দিয়ে একটু কাজুগুলোকে ভেজে নেব। এবার ওপিটটা উল্টে দেব, এরকম করে লাল করে ভেজে নিতে হবে। যেহেতু সেদ্ধ করা আছে কাঁকরোলগুলো, তাই ওপিটটা বেশি ভাজতে হবে না। এবার একে একে সবগুলো তুলে নেব।
বাকিগুলো ঠিক সেরকম করেই দিয়ে দেবো। এভাবে এগুলোকেও ভেজে নেব। এবার এই তেলের মধ্যে সবগুলো তুলে নেওয়ার পরে তেলের গোটা গরম মশলা দেবো, গোটা জিরে, দারুচিনি, লবঙ্গ আর এলাচ, আর একটা তেজপাতা দেবো। এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই কাশ্মীরি লঙ্কাটা দেবো, আর হলুদ গুঁড়ো দেবো। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এই মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম, এই মশলাটা এবার দিয়ে দেবো। খুব ভালো করে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দেবো, ধনিয়া গুঁড়ো দেবো, সব 1 চামচ করে দেবো, আর পরিমাণ মতো লবণটা দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। এবার যে মিক্সিতে বেটেছিলাম, পেস্ট করেছিলাম, সেই মিক্সিতে জল দিয়েছি, জলটা একটু অল্প দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে জল দিয়ে দেবো, মিক্সিতে দেওয়া জলটাই দিয়ে দেবো। দিয়ে আর একটু অল্প জল দেবো। এবার একটু গ্রেভিটাকে ফুটতে দেবো। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে একে একে ভরা কাগজগুলো দিয়ে দেবো। এবার মিডিয়াম একটু লো ফ্লেমে করে নেব। দিয়ে সবগুলো এভাবে বসিয়ে নেব। এবার একটু এভাবে দিয়ে দেবো গ্রেভিটার উপরে। এবার দুটো কাঁচা লঙ্কা উপর দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেখে দেবো। এইভাবেই রেখে দেবো। দেখুন একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। ডুবিটা একদম রেডি। এবার একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। একটু নিরামিষের দিনে এরকম একটা রান্না করে খুব সুন্দর খেতে লাগে। একদম রেডি হয়ে গেছে কাঁকরোলের কালিয়া, একদম নিরামিষ রান্না।